দিলে এই দেশে এই রাজ্যের জলে উন্নয়ন দেখেন, পরিষ্কার জল পান আপনারা? এই রাজ্যে সততা দেখেন, আপনারা কি পাচ্ছেন? এখান থেকে উন্নয়ন শুধু চলে যায়নি, মানুষের জীবন শেষ হয়ে গেছে। এসআইআর আবহে সরগরম রাজ্য রাজনীতি, ক্ষমতা দখলে মরিয়া শাসক বিরোধী দুই যুযুধান শিবির। এই আবহে শান্তিপুর থানার অন্তর্গত নৃসিংহপুর জুনিয়র বেসিক স্কুলের মাঠে রবিবার বিজেপির উদ্যোগে একটি পরিবর্তন সংকল্প সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী ও প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ। রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তিনি বলেন, এখান থেকে উন্নয়ন শুধু চলে যায়নি, মানুষের জীবন শেষ হয়ে গেছে। তৃণমূল শাসনে সাধারণ মানুষ শুধু বঞ্চিত হচ্ছেন তাই নয়, তাদের চোখের জলে ভিজছে বাংলার রাজপথ। অদ্ভুত একটা দুর্নীতিতে ডুবে যাওয়া বাংলা, যেখানে আমরা সবাই বঞ্চিত, নিপীড়িত এবং সকাল থেকে বিকাল পর্যন্ত আশাহত। এদিনের সভা থেকে তিনি এলাকার মানুষদের আহ্বান জানান, আগামী ২৬-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়ে জয়ী করে রাজ্যকে দুর্নীতিমুক্ত করার জন্য। রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন তিনি। প্রত্যেকটা মানুষ জেগে উঠুন, প্রত্যেকটা মানুষ জেগে উঠুন। আপনাদের যেখানে আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী আছে, সবাইকে বলে দিন, বাঁচতে গেলে পরিবর্তন দরকার। এছাড়া আনন্দপুরে অগ্নিকাণ্ড ইস্যুতেও শাসক দলকে নিশানা করেন ভারতী ঘোষ। এই কলকাতার অগ্নিকাণ্ডটা প্রথম অগ্নিকাণ্ড নয়, এর আগে বহু বহু অগ্নিকাণ্ড হয়েছে, বহু উড়ানপুল বিপর্যয় হয়েছে, বহু ঘটনা ঘটেছে কলকাতার, এবং এর জবাবদিহি কোনোদিন কলকাতার মেয়র বা কোনোদিন ফায়ার মিনিস্টার করেছেন? আজকে কিভাবে অগ্নিকাণ্ডটা হলো, ওখানে কিভাবে হলো, এতগুলো মানুষ কিভাবে মারা গেল, তার জবাবদিহি সরকার করেছে? সরকার বাজেটে ফায়ার ব্রিগেডকে কিভাবে স্ট্রং করা যায়, বা এই ধরনের ক্রাইসিসে কিভাবে খুব তাড়াতাড়ি হেল্প দেওয়া যায়, বা ক্রাইসিস প্রিভেনশন স্ট্র্যাটেজি সরকারে অ্যালটমেন্ট কোনোদিন করেছেন? বিজেপি ক্ষমতায় এলে সুশাসন ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠা করা হবে বলেও তিনি দাবি করেন। সব মিলিয়ে ভোটের আগে তপ্ত বঙ্গ রাজনীতি। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।